নমস্কার বন্ধুরা, 2022 টেট পাসদের জন্য একটা সুখবর আজকের এই ভিডিওটার মধ্যে দিয়ে তুলে ধরতে চলেছি। তো বন্ধুরা, তোমরা হয়তো দেখে থাকবে গত পরশু আমি একটা ভিডিও দিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম যে 2023-এর রেজাল্ট কিন্তু এই সপ্তাহে আসছে না। ইনফ্যাক্ট দেখতে গেলে অনেক ইউটিউবে কিন্তু তোমরা দেখে থাকবে যে একটা লিঙ্ক দেখিয়ে কিন্তু সবাই বলেছিল যে এই সপ্তাহের মধ্যে কিন্তু 2023-এর রেজাল্ট আসতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে সার্টিফিকেট দেওয়ার যে বিষয়টা সেটাও কমপ্লিট করতে চলেছে। তার জন্য কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে, পর্ষদের ওয়েবসাইটে একটা লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে আজ থেকেই। মানে সবাই বলেছিল যে খুব শীঘ্রই কিন্তু 2023-এর রেজাল্ট আসতে চলেছে, কিন্তু আমি তোমাদেরকে সেখানে প্রুফ সহকারে দেখিয়েছিলাম বর্তমানে যে পর্ষদের ওয়েবসাইট, সেই পর্ষদের ওয়েবসাইটে কিন্তু এই বিষয়টা নেই। ঠিক আছে, পর্ষদের বর্তমানে যে নতুন ওয়েবসাইটটা 2024-এ চালু হয়েছে, সেই 2024-এর যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু কোনো নোটিফিকেশান নেই, কোনো লিঙ্ক ওখানে দেওয়া ছিল না। সেটা আমি তোমাদের কাছে তুলে ধরেছিলাম এবং তোমরা অনেকেই কিন্তু খারাপ মন্তব্য করেছিলে, অনেক রকম কমেন্ট করেছিলে, যেটা আমি ডিলিট করে দিয়েছি বাধ্য হয়ে। তো অনেক খারাপ কমেন্ট এসেছিলো, তো অনেক কমেন্ট এসছে, তোমরা চাইলে সে ভিডিওতে দেখে নিতে পারো আরও যে কমেন্টগুলো রয়েছে। তো এবারে বলি যে এটা সম্পূর্ণ ফেক, অর্থাৎ এই সপ্তাহে যে আমাদের 2023-এর রেজাল্ট আসবে এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ ফেক। সেটা গতকাল 23 জেলার পক্ষ থেকে 2022 টেট পাসরা গিয়েছিল, ঠিক আছে, পর্ষদ সভাপতির সঙ্গে দেখা করতে, যে বিষয়টা কি সমস্ত কিছু জানার জন্য। তো পর্ষদে গিয়ে পর্ষদ সভাপতির সঙ্গে হয়তো দেখা হয়নি, কিন্তু পর্ষদের যে কর্মচারীরা রয়েছে ওদের সঙ্গে কথা হয়েছে এবং তারা স্পষ্ট জানিয়েছে যে বিষয়টাকে নিয়ে সবাই মাতামাতি করছে, সবাই ভয় পাচ্ছে কিংবা বিভ্রান্ত হয়ে যাচ্ছে সবাই, তো সেটা কিন্তু আদৌ ফেক। মানে সেটা কিন্তু কোনোটা যে লিঙ্ক দেখাচ্ছে কিংবা রেজাল্টের যে অপশানটা দেখাচ্ছে দুটোই কিন্তু ফেক, আর ওটা আগের অফিসিয়াল ওয়েবসাইট, ওটার অস্তিত্ব নেই। এবং বারবার ধরে বলছে যে বর্তমানে যে আমাদের নতুন ওয়েবসাইটটা রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে org.org যেটা, তো সেটাতে কোনো নোটিফিকেশান কিংবা কোনো লিঙ্ক এসেছে কি, এরকম জিজ্ঞাসা করছে। বলছে না। তাহলে তোমরা কিভাবে ভেবে নিলে যে 2023-এর রেজাল্ট আসতে পারে? 2023-এর রেজাল্ট আসা এখনো পর্যন্ত দেরি রয়েছে, কেননা এতদিন পর্যন্ত 2023-এর যে প্রশ্নগুলো খতিয়ে দেখা হয়েছে তার কমিটি আলাদা ছিল, এমনটাই বলেছে। ঠিক আছে, এখন আবার যে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, সেই অ্যাডহক কমিটি পুনরায় কিন্তু আবার সেই যে প্রশ্নগুলো সেগুলোকে খতিয়ে দেখবে, কোনটা ভুল, কোনটা ঠিক, কোন অপশানটা সঠিক, উত্তর কোনটা হতে পারে, সমস্ত রকম খতিয়ে দেখবে। তারপরে একটা অফিসিয়াল অ্যান্সার কি দেবে, তারপরেই আসবে রেজাল্ট। তো মোটামুটি অ্যান্সার কি দেওয়ার পরেই কিন্তু রেজাল্ট আসবে, যেটা আমি গত ভিডিওতেও তো বলেছিলাম যে এখনো পর্যন্ত অফিসিয়াল অ্যান্সার কিটা দিল না, একদম যেটা একদম চূড়ান্ত অ্যান্সার কি সেটা দিল না, তাহলে মানে আমাদের রেজাল্ট আসবে কি করে, এটা আমি বলেছিলাম, কিন্তু অনেকেই খারাপ মন্তব্য করেছিল। তো বন্ধুরা, আমি তোমাদের কাছে গতকাল পর্ষদে গিয়ে কি কথাবার্তা হয়েছে তাদের মুখ থেকেই তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখে নাও। আজকে আমরা এসেছিলাম মানে প্রাথমিক পর্ষদে 23 টেটের রেজাল্ট এবং একটা ডেপুটেশন, আমাদের টোটাল দাবিগুলো, ডেপুটেশনটা আপনারা দেখলে বুঝতে পারবেন, ডেপুটেশনটা আমি দেখাচ্ছি। তো আমাদের বিষয়টা আমাদের আনোয়ার তুলে ধরছে, সাইদুল আছে, দেবার্ঘ, অসীম সবাই আছে, ইমরান আছে, তারা তুলে ধরছে বিষয়টা যে কী আলোচনা হলো। যেটুকু কথা এখন পর্ষদের কিছু বলার নেই। তো কি করতে চাইছে সরকার করবে, সরকারের সিদ্ধান্ত, কোনো আইনি জটিলতা নেই। সরকার ইচ্ছে করলে, সরকারের সদিচ্ছা থাকলে কিন্তু নিয়োগ দিতে পারেন। এই জায়গায় দাঁড়িয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ আমরা কীভাবে করতে পারি সেই পথটাই কিন্তু আমাদের সবাইকে 23 জেলা মিলে বের করতে হবে। আসুন এদের মুখ থেকে শোনা যাক, ওরা ডিটেলস কথা বলেছে। আমরা যে পর্ষদে এসেছিলাম আমাদের কথাও হলো, তা উনি আমাদের যেটা কালকে একটা ওয়েবসাইট, একটা মানে 23 ঘোরাঘুরি করছিল, হ্যাঁ, সেটা জানতে পারলাম যে ওটা সম্পূর্ণভাবে ফেক। মানে পর্ষদ এটাই বলতে চাইল যে আমাদের নতুন ওয়েবসাইটে কি এটা আপলোড আছে, তো আমরা সত্যি কথা বলতে চেক করে দেখলাম না, নতুন ওয়েবসাইটে নেই। সরকার বলে তাহলে তোমাদের কোনো চাপ নেই। হ্যাঁ, এখন আমরা যে 25 জন যে বাকি ছিল আমাদের মানে সেটা 4 তারিখে হবে, এটা নিয়ে আমাদের এখন চিন্তা ভাবনা। আর নতুন এখন যে অ্যাডহক কমিটি তৈরি হয়েছে, সেই অ্যাডহক কমিটি এখন 23 টেটের রেজাল্টের যে প্রশ্নগুলো আছে সেগুলো আবার পুনর্বিবেচনা করবে, কোনটা সঠিক কোনটা বেঠিক, হ্যাঁ, সেটা আবার মানে পর্যালোচনা করে একটা ফাইনাল অ্যান্সার কি তৈরি করে তারপরে রেজাল্ট পাবলিশ করার কথা ভাববে। কিন্তু আমরা আজ পর্যন্ত দাঁড়িয়ে 23 টেটের রেজাল্ট মানে আটকানোর চেষ্টা করে যাচ্ছি। হ্যাঁ, আমরা আমাদের মতো যথাসাধ্য চেষ্টা করছি। এরপর পর্ষদ তথা সরকার যেটা চাইবে সেটা হবে। আমি এবার কিছু বলি সংক্ষেপে। আজকে আমরা যে এসেছিলাম, প্রথমত আমরা প্রেসিডেন্ট সাহেবের সাথে কথা বলতে পারিনি,
কিন্তু এখানকার যে অবস্থা সেটা থেকে যেটা বুঝলাম, প্রথমে আমাদের যে 23-এর রেজাল্ট নিয়ে আমাদের বড় সবারই একটি দুশ্চিন্তা। 23-এর রেজাল্ট আপাতত আসছে না, এটাই পর্ষদ সূত্রে আমরা যতদূর খবর জানলাম। আর যেটা বললেন যে আপাতত কোনো আইনি জটিলতা নেই, সামনে 13 তারিখে যে 25 জনের ফোর্থ কাউন্সিলিং আছে সেটা হবে, এবং তার সাথে সাথে আমাদের যদি সরকার চান তাহলে আমাদের খুব শীঘ্রই নোটিফিকেশন দিতে পারেন এবং পর্যাপ্ত পরিমাণ ভ্যাকান্সি, যেহেতু গৌতম পাল সাহেবের একটি স্বপ্নের টেট এবং পশ্চিমবঙ্গের ইতিহাসে স্বচ্ছ টেট, তাই এই 22 টেটকে আশা করা যায় একটি। আজকে পর্ষদে এসে যেটুকু জানতে পারলাম যে সোশ্যাল মিডিয়াতে যারা এরকম প্যানিক ছড়াচ্ছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, অযথা এরকম প্যানিক ছড়াবেন না। দেখুন, আমরা অনেক রিকোয়েস্ট করেছি যাদের 23 স্টেটের রেজাল্টটা এখন পাবলিশ না করায়, কিন্তু আমরা কোনো বোর্ডকে কোনোভাবেই মানে ফোর্স করতে পারি না, এটা সবাই জানেন। বোর্ডকে ফোর্স করা যায় না যে রেজাল্ট পাবলিশ করতে নেই, আমরা অনুরোধ করতে পারি, ঠিক আছে। এবার বোর্ড যদি পাবলিশ করে সেটা তো কিছু করার নেই, তবে হ্যাঁ বোর্ড এটা বললো যে যদিও রেজাল্ট যদি পাবলিশ হয় তাহলে আমাদের খুব একটা বেশি কিছু অসুবিধা হবে না।